নমস্কার বন্ধুরা, সোনালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্রিসমাস উপলক্ষে আজ বানাবো বিস্কুট দিয়ে চকলেট কেকের রেসিপি। এই প্রথমবার আমার চ্যানেলে কেকের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, আশা করছি ভালো লাগবে। শুধু ক্রিসমাস বলে নয়, ফাদার্স ডে, মাদার্স ডে, বার্থডে সকলেই প্রোগ্রামে কিন্তু তোমরা এই কেক রেসিপিটা বানাতে পারো। তো চলো তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য 5 টাকা দামের বিস্কুট নিয়েছি 5 প্যাকেট, তোমরা কম বেশি বিস্কুট করতে পারো। আর একটা ইনোর প্যাকেট নিয়েছি, আর 250 গ্রাম দুধ নিয়েছি। এখন বিস্কুটগুলো আমি প্যাকেটের থেকে বের করে নেব সবগুলো। তোমরা কিন্তু সকলেই কিন্তু ছোটোর থেকে বড় খুব সহজভাবেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারে। যারা কেক একবারই হয় না বা কোনো অসুবিধা হয়, কোনো রকমভাবে মানে পারফেক্টভাবে হয় না, তোমরা সকলেই কিন্তু এই কেকের রেসিপিটা ট্রাই করতে পারো। তো সবগুলো বিস্কুটগুলো আমার প্যাকেট থেকে বের করা হয়ে গেছে। এখন বিস্কুটের থেকে ক্রিমগুলো বের করে নেব। আমরা এক্সট্রা কোনো ক্রিম ব্যবহার করব না। এই চকলেট দিয়েই কিন্তু, চকলেটের যে বিস্কুটের যে ক্রিমটা আছে সেটা দিয়েই কিন্তু আমরা ক্রিম বানিয়ে নেব। ফুল রেসিপিটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কি করছি। তো দেখো, বিস্কুটের থেকে সবগুলো ক্রিম আমি ছাড়িয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলো পাত্রটিতেই আমরা ঢেলে নেব। ঢেলে বিস্কুটগুলো এভাবে ভেঙে নেব। ভেঙে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে আমরা দেখো পুরো ফাইন একটা পেস্ট পাউডার করে নিয়েছি। আমরা পুরো ফাইনভাবে করে নিতে হবে অবশ্যই। আর আমি মেজারমেন্ট কার্ডের হাফ কাপ মেজারমেন্ট নিয়েছিলাম, সেটার কিন্তু হাফেরও হাফ আমি চিনির ব্যবহার করেছি। চিনির পাউডার অবশ্যই ব্যবহার করো। ভালো করে মিক্স হয়ে গেলে আমি কড়াইতে বানাবো আজকে, তোমরা চাইলে প্রেসার কুকারও বানাতে পারো। তো এক বাটি লবণ দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে একটা আমি টিফিনের বাটির ঢাকনা দিয়ে দিলাম। তোমরা যদি স্ট্যান্ড থাকলে পরে স্ট্যান্ডও ব্যবহার করতে পারো। তো 10 মিনিটের জন্য আমরা প্রিহিটে রেখে দিলাম। এবং এখন আমরা যে পাত্রটিতে কেক বানাবো সেটাকে রেডি করে নিই। প্রথমে সাদা তেল দিয়ে পাত্রটি ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। তোমাদের কাছে কেক মোল থাকলে কেক মোল বানিয়ে নিতে পারো। আমার কাছে কেক মোল নেই, সেজন্য আমি এই অ্যালুমিনিয়ামের পাত্রটিতে বানাচ্ছি। তোমাদের কাছে বাটি থাকলে অ্যালুমিনিয়াম সেটাতে বানাতে হবে, সেটাতে কিন্তু অবশ্যই আরও ভালো হবে। আমার কাছে এটা অ্যালুমিনিয়ামের ছোটো থালা ছিল, সেটাতে আমি নিলাম। উপর দিয়ে অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি। তোমরা বাটার পেপার দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ময়দাটা দিতে হবে না। তো দেখো, মিশ্রণটা কিন্তু আমাদের চিনি আর বিস্কুটের গুঁড়োর মিশ্রণটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে অল্প অল্প দুধ দিয়ে পুরো ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। তোমাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়েও দিতে পারো। আমি স্পুনের সাহায্যে কিন্তু ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে। পারফেক্টভাবে কিন্তু আমি ভালো করে মিক্স করেছি। কিছু সময় নিয়ে কিন্তু মিক্স করতে হবে। তারপর 1 চামচ ইনো দিয়ে তার উপর অল্প দুধ দিয়ে একই সাইডে, যে সাইড দিয়ে ফেটাবে তোমরা একই সাইডে ভালো করে ঘুরিয়ে নিয়ে ফেটিয়ে নেবে। ভালো করে মিক্স হয়ে গেলে সেই আমি যে কেকের পাত্রটিতে, যেটাতে আমরা কেক বানাবো, সেটাতে ভালো করে এরকম ট্যাপ ট্যাপ করে আমি করে নিলাম, যাতে ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। অল্প একটু কাজু ছড়িয়ে দিয়েছি, কাজুটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো। কারণ দেখো 10 মিনিট হয়ে গেছে সেক্ষেত্রে এখনও। তো আমরা কেকের পাত্রটিও বসিয়ে দিলাম। এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখানে কেক হতে থাক আমাদের, আমি তখন ক্রিমটা বানিয়ে নিই। ক্রিমটা বানানোর বিস্কুটের ক্রিমগুলো একটা পাত্রতে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আর গরম দুধ ব্যবহার করবো অবশ্যই। গরম দুধ অল্প দিয়ে ভালো করে এভাবে করে এটা 10 থেকে 12 মিনিট পুরো লাগবে ভালো করে যদি চামচ দিয়ে ফেটিয়ে নাও। তোমাদের কাছে ব্লেন্ডার থাকলে অবশ্যই ব্লেন্ডার দিয়ে করবে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, এত সময় লাগবে না। তো ক্রিমটা পুরো পারফেক্টভাবে ক্রিম হয়ে গেছে। তো বুঝতে পারবে না এটা বিস্কুটের ক্রিম দিয়ে আমরা ক্রিমটা বানিয়েছি। 30 মিনিট হয়ে গেল, আমরা কভার খুলে দেখে নিলাম। দেখো কেকটা কিন্তু এখনও পুরো হয়নি। তো আমরা আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর দেখে নিলাম। দেখো কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। দেখো লাঠিটার গায়ে কিন্তু একদম লেগেনি। তো আমাদের কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন চাকুর সাহায্যে একটা সাইডগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন ক্রিমটা যেটা বানিয়ে রেখেছিলাম তার উপর দিয়ে ভালো করে ছড়িয়ে লাগিয়ে নেব। কেকের ডিজাইনের জন্য আমি এখানে স্ল্যাশ করা কাজু নিয়েছি। তোমরা কাজু বা টুটি ফুটি ব্যবহার করতে পারো, বা এমনিও কেকটা খেতে পারো, খারাপ লাগবে না। আমি একটু ডিজাইনটা ভালো হওয়ার জন্য আমি এখানে কাজু কিশমিশ অল্প ব্যবহার করছি। আর জ্যামস নিয়ে পাশে দিয়ে সুন্দর করে ছড়িয়ে ডিজাইন করেছি। ক্রিসমাস উপলক্ষে অল্প কালারিং হলে কেকটা ভালো লাগে, কি না বলো? কেকটা প্রথমে আমি লো ফ্লেমে 30 মিনিট এবং পরে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে করে বানিয়েছি।
তোমাদের এই ক্রিসমাস উপলক্ষে কেকের ডিজাইনটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেকটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আমার সাথে এভাবেই পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।